আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে ডিউ এ ইউনিট ম্যাথ ফার্স্ট পেপারের জন্য তোমার কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন অংশ পড়া উচিত, কোন কোন অংশগুলো ইম্পর্টেন্ট রিটেন প্লাস এমসিকিউ এর জন্য এই সব বিষয়গুলো এক্সপ্লেন করার চেষ্টা করব এবং প্রতিটা অধ্যায়ের কোন কোন পার্টগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোন কোন পার্টে এই মুহূর্তে রিভিশন টাইমে তোমার ফোকাসের ম্যাক্সিমাম 80% টাইম ওইখানে দেওয়া উচিত, এই সব অধ্যায়ের এই সব পার্টগুলো নিয়ে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখো, প্রথমে আমরা যে কয়েকটা চ্যাপ্টার আমরা জানি তার মধ্যে হলো ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। এর বাইরেও তোমাকে যে চ্যাপ্টারটা পড়তে হবে সেটা হলো ভেক্টর। তোমরা হয়তো বলতে পারো ভাই ভেক্টর তো আমার সিলেবাসের মধ্যেই নাই, তারপর আপনি কেন ইনক্লুডেড করছেন? ভেক্টর থেকে আসার চান্স আছে, এই অধ্যায় থেকে আসার চান্স আছে। তো প্রথমে তোমাকে ম্যাট্রিক্সের কোন কোন অংশ পড়া লাগবে এটা বলি। ম্যাট্রিক্সে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সের 2x2 ম্যাট্রিক্স গুলো বের করা, যে এই যে 1 2 3 4 ধরো আছে, এটা থেকে ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করে এই বিষয়গুলো জানতে হবে। তোমার ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেশন করা যায় এটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর হলো আননোন ভ্যালু বের করা, অর্থাৎ তোমাকে এমন একটা দিল যে 1 3a এবং এটার একটা ভ্যালু দিছে ধরো 2, তো তোমাকে বললো যে a এর মান কত, a এর মান ক্যালকুলেশন করো, a এর মান কত হইতে পারে। তো এই টাইপের তুমি কোশ্চেন ব্যাংক খুললে দেখবা যে অনেকবার এগুলাই বারবার রিপিট করছে। এর বাইরে যেটা হইতে পারে যে বিশেষ নামকরণ, ধরো তোমার বইয়ের মধ্যে তোমাকে অবশ্যই বইটা খুলতে হবে এবং বইয়ের মধ্যে দেখবা যে শুরুর দিকে একবারে ম্যাট্রিক্সের বিভিন্ন নাম দেওয়া আছে, যে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স, ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, আপার লিমিট ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, এই যে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স পাওয়া যায়। তো প্রথম কাজ হলো কেতাবউদ্দিন স্যারের বই বলো, যারই বই পড়ো তুমি, তোমার হচ্ছে ওই যে ম্যাট্রিক্সের বিভিন্ন যে নামকরণ করা আছে বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স এবং তাদের যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে। তো তোমাকে বললো যে তোমার হচ্ছে একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স কোনটা, নিচের কোনটা, বা বিপ্রতীপ ম্যাট্রিক্স কোনটা, তুমি জানো না এই বিষয়গুলা, তুমি জানো না, তাহলে তোমার এটা সলভ করা পসিবল না। তো তার জন্য তোমার কাজ হলো তোমার বইয়ের ওই অংশটুকু ভালো মতো করে পড়া। এরপর আসি ভেক্টরে, যে অধ্যায়টা তোমাদের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড নাই, তারপর এই অধ্যায়টাকে কেন ইনক্লুড করা হয়েছে, কারণ এটা ফিজিক্সের সাথে তোমার টোটালি মিলে যায়। এই অধ্যায়টা ফিজিক্সের সাথে অনেক মিলে যায় এবং এই অধ্যায়ে তোমার বেশি কিছু পড়া লাগবে না, তুমি যে ফিজিক্সটা পারো তাহলে এই অধ্যায়টাও পারবে। তো তোমাকে কোন টপিকে ফোকাস দিতে হবে, মধ্যবর্তী কোণ নির্ণয়। ধরো দুইটা ভেক্টর দিছে এ এবং বি দুইটা ভেক্টর, এবং এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে তুমি কিভাবে করবা, এ ডট বি গুণফল করবা, ডট গুণফল করবা, শেষ। এরপর হলো লম্ব অভিক্ষেপ নির্ণয়। তো যার অভিক্ষেপ তার cos θ। ধরো বললো যে একটা ভেক্টর হচ্ছে 3i প্লাস 2j প্লাস 4k এবং বি একটা ভেক্টর 2j প্লাস 3k প্লাস 4k, সাপোজ এটাই 2j প্লাস 3k বি একটা ভেক্টর। বললো যে এর লম্ব বরাবর বি এর অভিক্ষেপ কত, তো যার অভিক্ষেপ তাকে আমরা বলি b cos θ ইকুয়াল a ডট b ডিভাইডেড বাই a। এইভাবে যে লম্ব অভিক্ষেপগুলো বের করা যায়, b cos θ ইকুয়াল যে তার লম্ব অভিক্ষেপ, এই সম্পর্কে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে। তুমি এই জিনিসটা ফিজিক্সেও পড়তে হবে, ম্যাথেও পড়তে হবে এবং এই জায়গা থেকে এমসিকিউ আসার চান্স আছে, যার কারণে এই অধ্যায়টা আমরা ইনক্লুডেড করছি। এরপর হলো লম্ব সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করা, কিভাবে লম্ব ভেক্টর বের করে, কিভাবে একক ভেক্টর বের করে, একক ভেক্টর কিভাবে বের করে, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। লম্ব সমান্তরাল ভেক্টর কিভাবে বের করে, a ক্রস b বাই মডুলাস অফ a ক্রস b, শেষ। এরপর আসি সরল রেখা এবং বৃত্ত। এই অধ্যায়টা তোমার এমসিকিউ এবং রিটেন দুটার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে 2টা থেকে 3টা এমসিকিউ আসার চান্স অনেক বেশি, 2টা থেকে 3টা এমসিকিউ আসার চান্স অনেক বেশি। তো সরল রেখা এবং বৃত্তের মধ্যে কোনো তোমার বাছ বিচার করা যাবে না, যে কোনো ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট টপিক কোনটা লেস ইম্পর্টেন্ট টপিক এমন কিছু নাই। এই অধ্যায় তোমাকে সম্পূর্ণটা পড়তে হবে, এই অধ্যায় 2টা তোমাকে সম্পূর্ণ পড়তে হবে। এবং কিভাবে পড়বা, এই মোমেন্টে এসে তোমাকে অবশ্যই যেটা করতে হবে যে তুমি দেখবা যে বইয়ের মধ্যে সুন্দর মতো সেকশন গুলো ভাগ করা আছে, তো তুমি ওই সরলরেখায় গেলা, প্রতিটা সেকশন থেকে একটা একটা করে ম্যাথ করবা, তাহলে এই 2টা অধ্যায় মিনিমাম তোমাকে এই মুহূর্তেও তোমাকে 5 থেকে 6 ঘন্টা দিতে হবে। এই 2টা অধ্যায় সরলরেখা এবং বৃত্ত, এই 2টা অধ্যায় রিটেন এবং এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট এবং এই অধ্যায়গুলোর কোনো সূত্র যেন মিস না যায়, সব সূত্র তোমার নখদর্পণে থাকা উচিত এবং সব সময়ের জন্য এই সূত্রগুলো তোমার মাথার মধ্যে যেন থাকে। সরলরেখা এবং বৃত্ত তুমি যেভাবে রিভিশন দিতে পারো, রিভিশন দেওয়ার টেকনিকটা আমি বলি যে তুমি কিভাবে রিভিশন দিতে পারো। ধরো হচ্ছে তুমি এখন 4.1 করবা, তো 4.1 এ যে দেখবা যে বইয়ের মধ্যে 10টা সেকশন বা 12টা সেকশন ভাগ করা আছে,
তুমি প্রতি সেকশন থেকে একটা থেকে তিনটা করে ম্যাথ করবে, একটা থেকে তিনটা। তো যেগুলা বেশিবার করে বোর্ডের মধ্যে আসছে ওই ম্যাথগুলা দেখবা এবং ওই ম্যাথগুলো চিন্তা করবা। এই মুহূর্তে সে একবারে হাতে কলমে এত বড় বড় করে সলভ করার কোনো দরকার নেই এবং সলভ করা উচিত না। যদি যে ম্যাথটা দেখবে একবারই পারতেছো না, ওই ম্যাথটা তুমি হচ্ছে সম্পূর্ণভাবে করে সলভ করার চেষ্টা করবে। আবার যেগুলো দেখতেছো তোমার দেখা মাত্র হইতেছে, তুমি জাস্ট টিক দিয়ে চলে যাবা, এই টাইপের কি চিন্তা ভাবনা করে যাবে। এবং এই অধ্যায়গুলো পড়ার সময় অবশ্যই এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে সবগুলো তোমার জানা থাকা লাগবে এবং সবগুলা মাথার মধ্যে থাকতে হবে। এরপর আসি ত্রিকোণমিতিতে, মোস্ট ইম্পর্টেন্ট। তোমার সরলরেখাবৃত্ত যেমন ইম্পর্টেন্ট, ত্রিকোণমিতিও ঠিক সেম ভাবে ইম্পর্টেন্ট। এবং সেখানে রিটেন এবং এমসিকিউ এর জন্য কোন পার্ট থেকে কি আসতে পারে এটা নিয়ে আলোচনা করি। এমসিকিউ এর জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো 7A এবং 7B এই দুটো চ্যাপ্টার। 7A এবং 7B এই দুটো চ্যাপ্টারের মানগুলো বের করার বিষয় থাকে। তারপর হচ্ছে কিভাবে কত ডিগ্রি কোণে কোনটা থেকে কোনটা হইতে পারে, ট্রান্সফরমেশন গুলো থাকতে পারে, অথবা সিরিজ কেন্দ্রিক বেশ কিছু এমসিকিউ আসে সিরিজ রিলেটেড। তো এগুলো অপশন টেস্ট করলে যেগুলো করা যায়, অপশন টেস্ট এগুলো সবথেকে ভালো উপায় হলো অপশন টেস্ট করে এগুলো সলভ করে দেওয়া। এমসিকিউ গুলো সবথেকে ভালো উপায় হলো অপশন টেস্ট করা। এখন এই মোমেন্টে এসে তোমার কাজ হলো 7A এবং 7B এর সেম ভাবে সরলরেখা এবং বৃত্ত যেভাবে করতেছো সেম ভাবে এটাও করবা, প্রতিটা সেকশন ধরে ধরে করবা এবং দেখবা এমসিকিউ গুলোর ক্ষেত্রে কিভাবে অপশন টেস্ট করলে ইজিলি সলভ করা যায় এই বিষয়টাতে তোমার অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং রিটেনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হলো প্রমাণ টাইপের জিনিসপাতি। প্রমাণ শেষের দিকে দেখবা, শেষের দুটো চ্যাপ্টার সবথেকে রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেগুলো হলো প্রমাণ। প্রমাণ কেন্দ্রিক যে জিনিসগুলা, ক্ষেত্রফল রিলেটেড যে জিনিসগুলা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য, রিটেনের জন্য। এরপর আসি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনকে দুটো পার্টে ভাগ করা যায়, এটা হলো লিমিটের পার্ট আর এটা হচ্ছে বাকি অন্তরীকরণ পুরোটা আরেকটা পার্ট। তো লিমিট থেকে একটা এমসিকিউ আসবে মাস, এটা তুমি লিখে নাও, লিমিট থেকে একটা এমসিকিউ আসবে। এখন লিমিটের মধ্যে আবার দুইটা পার্ট করা যায়, একটা হলো ইনফিনিটি টাইপ আর একটা হলো এল হসপিটাল টাইপ। তো ইনফিনিটি টাইপের ম্যাথগুলা লিমিট কিভাবে বের করে, যে আমরা সর্বোচ্চ পাওয়ারটাকে কমন নেই, কমন করে তারপর হচ্ছে বাকিগুলোর মান বের করি, বাকিগুলাতে লিমিট বসাই দিই। আর এল হসপিটাল টাইপ কি, যে তোমার 0/0 আকারে যদি কোনো কিছু থাকে এগুলোকে তুমি এল হসপিটাল ফেলে যেগুলো সলভ করতে পারো। তো তুমি এল হসপিটাল রুটস যদি না জেনে থাকো তাহলে অবশ্যই এর মধ্যে জেনে নেবা। আর ইনফিনিটি তোমার অবশ্যই লিমিটে কিভাবে কোনটা বের করা যায় এগুলো তোমার এই মুহূর্তে নখদর্পণে থাকা উচিত। এবং এটা প্র্যাকটিস কিভাবে করবা, বইয়ের ম্যাথ দেখবা, সেম ওয়ে প্রতিটা সেকশন থেকে একটা থেকে তিনটা করে ম্যাথ করবে, এক থেকে তিনটা করে ম্যাথ করবা। এবং যেগুলো এল হসপিটাল হচ্ছে এল হসপিটাল সবগুলো ফেলবা, আর যেগুলো x বাই ইনফিনিটি। এবং এর বাইরেও তোমাকে জানতে হবে ই এর যে সূত্রগুলো আছে 1 বাই তোমার x 1 প্লাস 1 বাই x টু দি পাওয়ার x, এই যে এক্সেপশনাল কিছু সূত্র আছে। এবং যে এখান থেকে যে তোমার টার্ম থাকে, তোমার হচ্ছে সিরিজ তৈরি হয়, সিরিজগুলো জানতে হবে। প্লাস তোমাকে যেটা জানতে হবে যে তোমার হচ্ছে না এর বাইরে কিছু জানার দরকার নেই, লিমিটেড 1 প্লাস 1 বাই x এটা, আর তোমার টার্ম এর বাইরে জানার দরকার নেই। সিরিজ যেটা, সিরিজটা ইম্পর্টেন্ট। সিরিজে 2019 সালে একবার হচ্ছে রিটেনে আসছিল এবং তার আগেও 2004-5 হয়তো বা এমসিকিউ আসছিল এবং তার আগেও দুই একবার এমসিকিউ আসছে। তো সিরিজের পার্টটা তোমার দেখা উচিত, সিরিজের পার্টগুলো দেখা উচিত এবং এটাই দেখা উচিত। এর পাশাপাশি তোমার হচ্ছে এল হসপিটাল রুলস দিয়ে যা হয়, যতগুলো লিমিট হয় সবগুলোই দেখবা। এবং এল হসপিটাল রুলসটা যদি ভালো মতো বুঝো তার মানে তোমার লিমিটের অর্ধেক পার্ট কিন্তু এমনি হয়ে যায়। এরপর সেই রিটেনের জন্য কোনটা ইম্পর্টেন্ট, এই অধ্যায়ে রিটেন আসার চান্স আছে। রিটেনের জন্য ইম্পর্টেন্ট হলো শেষের দিকের ম্যাথগুলা, যেগুলোতে প্রমাণ করতে হয়, প্রমাণ রিলেটেড যে ম্যাথগুলো আছে, যে y1 y2 y3 এইভাবে যে প্রমাণ আছে, y1 minus y3 equals 0, my3 equals 0, এই যে প্রমাণ রিলেটেড, এগুলো বারবার প্র্যাকটিস করবা যাতে করে পরীক্ষার হলের মধ্যে তোমার আর বেশি টাইম না লাগে সলভ করার জন্য। আমি আবার বলতেছি যে এই যে প্রমাণ রিলেটেড জিনিসগুলা পরীক্ষার হলের মধ্যে মিলতে চায় না সহজে। তো তার জন্য তোমার যে কাজটা করা উচিত এই মুহূর্তে এই প্রমাণ রিলেটেড সবকিছু, ত্রিকোণমিতির বলো, এই অধ্যায়ের বলো, ইন্টিগ্রেশনের বলো এবং সেকেন্ড পেপারের বলো, প্রমাণ রিলেটেড যেগুলো এগুলো বারবার করবা। কারণ এগুলো অনেকটা মুখস্থ টাইপের, যদি তুমি মুখস্থই করে ফেলতে পারো এবং হুবহু আসার চান্স বেশি। তো তুমি যদি বইয়ের ম্যাথগুলো হুবহু মনে রাখতে পারো তাহলে আরো বেশি বেটার এবং উন্নত থেকে তুমি অনেক আগে থাকবে। এবার আসি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের দুইটা পার্ট, একটা হলো ক্ষেত্রফল আর একটা হলো রেগুলার ইন্টিগ্রেশন বা ডেফিনিশন যাই বলো না কেন। ক্ষেত্রফলের পার্ট থেকে রিটেন প্লাস এমসিকিউ দুইটাই আসার চান্স অনেক হাই, রিটেন প্লাস এমসিকিউ দুইটাই আসার চান্স অনেক হাই। এবং ক্ষেত্রফল রিলেটেড যে শর্টকাট গুলো আছে এগুলো অবশ্যই জানে নেবে, শর্টকাট গুলা
ক্ষেত্রফল রিলেটেড যে শর্টকাট আছে, ক্ষেত্রফল কিন্তু শর্টকাটে অনেক ইজিলি বের করা যায়। 3টা টাইপ আছে, এই 3টা টাইপ যদি না জেনে থাকো, যদি চাও যে ভাইয়া ক্ষেত্রফল রিলেটেডের উপর আলাদা একটা ক্লাস নেন, তাহলে অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব। তুমি কমেন্ট বক্সে জানাবে ভাইয়া যে আমার ক্ষেত্রফলের যে শর্টকাটে কিভাবে ক্যালকুলেট করে, বা শর্টকাটের উপরই আলাদা আলাদা কোনো ক্লাস চাইলে প্রতিটা অধ্যায়ে, বা কোনো স্পেসিফিক কোনো অধ্যায় শর্টকাটের উপর ক্লাস চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করবো প্রোভাইড করার। এরপর আসি যে হচ্ছে ক্ষেত্রফলের পার্ট তো গেল, এটা রিটেন প্লাস এমসিকিউ এর জন্য। এর বাইরে তোমার ইএক্স, লন এক্স, ইউভি এবং ডিফাইন যে লিমিট বের করার, তার পাশাপাশি ইনভার্সের যেই ম্যাথগুলো আছে এগুলো করতে হবে। ইনভার্সের ম্যাথগুলো তোমার ইন্টিগ্রেট করলে কি হয়, এই বিষয়গুলো অবশ্যই তোমার জানা থাকতে হবে। তো এই তো তোমার হচ্ছে এইগুলো তোমার ফার্স্ট পেপারের জন্য ইম্পর্টেন্ট পার্ট। তোমার কাজ হলো এই পুরো ক্লাসটা নোট করে রাখতে পারলে ভালো, স্ক্রিনশট দিয়ে রাখলে হয়তো বা বুঝতে পারবে না, তো নোট করে রাখবা যে তোমার এগুলো ইম্পর্টেন্ট, প্রতিটা চ্যাপ্টারে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, প্রতিটা বিষয়গুলো তোমার হচ্ছে খাতার মধ্যে লিখে সেই অনুযায়ী রিভিশন দেওয়ার চেষ্টা করবে। এবং তোমার কোনো একটা অধ্যায়ের স্পেসিফিক কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জানানোর চেষ্টা করবা, আমরা ট্রাই করবো সেটা সলভ করার। এবং কোনো একটা অধ্যায়ের স্পেসিফিক ক্লাস চাইলেও সেটাও তুমি কমেন্ট করে জানাইতে পারো যে এই অধ্যায়ের স্পেসিফিক আমার এই শর্টকাটটুকু লাগবে বা একটা ক্লাস নেন, তাহলে আমরা চেষ্টা করবো সেই ক্লাস নেওয়ার। এবং তোমাদের সব সূত্রের জন্য আমরা কিন্তু নোট তৈরি করছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং অর্গানিক কেমিস্ট্রির উপর আমরা হচ্ছে হ্যান্ড নোট তৈরি করছি। তোমরা সেই হ্যান্ড নোটগুলা কিনতে চাইলে অবশ্যই তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অথবা টেলিগ্রামের একটা লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা হচ্ছে সেই লিঙ্ক থেকে, ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামের, আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে, সেই আইডির লিঙ্ক থেকে তুমি হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করিও এবং আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।